শুভেচ্ছা নেবেন। প্রাইজ বন্ডের ড্র কিভাবে অনুষ্ঠিত হয়? প্রাইজ বন্ডের ড্র কিভাবে অনুষ্ঠিত হয় এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের এর আগে আরো কয়েকটি বিষয় আমাদের একটু বুঝতে হবে। প্রথমেই আমরা আসব এই প্রাইজ বন্ডের ড্র কে বা কারা পরিচালনা করেন। ঢাকা জেলার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। এখানে আরো উপস্থিত থাকেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক, অভ্যন্তরীণ সঞ্চয় বিভাগের উপসচিব, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক এবং সাধারণ জনগণ, বিপুল পরিমাণ সংবাদকর্মী এবং আরো উপস্থিত থাকেন 6 জন ড্রয়িং অফিসার। এই 6 জন ড্রয়িং অফিসার কি এটা আমরা পরে বলছি। তো প্রথমে আমরা আলোচনা করব সিরিজ কি, সিরিজের কাজ কি, সিরিজ কেন গুরুত্বপূর্ণ, সিরিজ কি আসলেই দরকার কিনা, এই সিরিজের বিষয়টি আমরা আগে পরিষ্কার করার চেষ্টা করি। আপনারা দেখবেন প্রাইজ বন্ডের নাম্বারের আগে ক ক, ক ঘ, ক ম, ক প অক্ষরগুলো থাকে। এই অক্ষরগুলোকেই বলা হয় সিরিজ। এই সিরিজের মাধ্যমে এই প্রাইজ বন্ডের ড্রকে খুব সহজ এবং সায়েন্টিফিক করা হয়েছে। কিভাবে সহজ এবং সায়েন্টিফিক করা হলো আপনারা লক্ষ্য করুন। সর্বশেষ 115তম ড্রতে মোট পুরস্কারের সংখ্যা ছিল 3680টি। 3680টি পুরস্কার তোলা এটা অনেক কঠিন এবং জটিল একটা কাজ। এই কাজটাকে সহজ করা হয়েছে সিরিজের মাধ্যমে। এখন পর্যন্ত 115তম ড্রতে মোট সিরিজের সংখ্যা 80টি এবং প্রতিটি সিরিজেই 10 লক্ষ করে নাম্বার থাকে। কপতে যেমন 10 লক্ষ নাম্বার থাকবে, কপতেও ঠিক 10 লক্ষ নাম্বার থাকবে, 1 থেকে 10 লাখ পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা সিরিজেই বিজয়ীর সংখ্যা 46টি নাম্বার। কতে যেই 46টি নাম্বার বিজয়ী হবে, ক খ সিরিজেও সেই একই 46টি নাম্বার বিজয়ী হবে এবং ক প সিরিজেও এই একই 46টি নাম্বার বিজয়ী হবে। তাহলে কিভাবে সায়েন্টিফিক করা হলো? 3680 বার ড্র অনুষ্ঠান পরিচালনা করার পরিবর্তে মাত্র 46টি ড্র অনুষ্ঠান পরিচালনা করা হয় এবং এই 46টি ড্র অনুষ্ঠানের মাধ্যমেই 3680টি পুরস্কার ঘোষণা করা হয়। আপনারা লক্ষ্য করুন, সেই 1995 সালের পর থেকেই প্রত্যেকটা সিরিজেই যে 46টি নাম্বার ঘোষণা করা হয় এটা কিন্তু ফিক্সড। এখন পর্যন্ত 80টি সিরিজ প্রচলিত আছে এবং এই সিরিজের সংখ্যা ক্রমবর্ধমান বাড়ছে। নতুন নতুন প্রাইজ বন্ড বিক্রয় হচ্ছে, আবার একটা নতুন সিরিজ চলে আসতেছে। আমরা আশা করছি 2 বছর পরে এই সিরিজের সংখ্যা আরো বেড়ে 100টির কাছাকাছি চলে যাবে। প্রাইজ বন্ডের ড্র কিভাবে অনুষ্ঠিত হয়? প্রাইজ বন্ডের ড্র পরিচালনা করার জন্য 6টি ড্রাম রাখা হয়। প্রত্যেকটি ড্রামেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। আমরা আগে বলেছি 6 জন ড্রয়িং অফিসার থাকে। এই 6 জন হচ্ছে 6টি ড্রামের সামনে বসে থাকেন এবং এই 6 জন প্রত্যেকেই একজন গেজেটেড অফিসার। এই ড্রয়িং অফিসার ফিক্সড না, তারা ক্রমান্বয়ে চেঞ্জ হয়। আজকের ড্রয়ে যে ড্রয়িং অফিসার থাকবে, সামনের ড্রয়ে ড্রয়িং অফিসার ভিন্ন হইতে পারে। ধরা যাক প্রথম পুরস্কার যেটা উত্তোলন করা হবে, একটা পুরস্কারের সংখ্যা থাকে হচ্ছে 60টি। 0 যেহেতু কমন থাকে সব নাম্বারই, সুতরাং বাকি 6টি নাম্বারের জন্য ড্রাম ঘুরিয়ে গুটি উত্তোলন করা হয়। প্রথম নাম্বার বা প্রথম পুরস্কার উত্তোলন করার জন্য 6 জন ড্রয়িং অফিসার ড্রাম ঘুরিয়ে 6টি গুটি উত্তোলন করে ড্রামের উপরে রাখবেন এবং পিছন থেকে আরো 2 জন অফিসার থাকেন, তারা সেই গুটিগুলো পড়বেন। প্রথম দিকের যে 3টা ড্রামে যে 3টা গুটি উত্তোলন করা হয়েছে সেই 3টি পড়বেন এবং পরের দিকে যে 3টি ড্রাম থেকে 3টি গুটি উত্তোলন করা হয়েছে সেই 3টি গুটি পড়বেন। এইভাবে একটি নাম্বার বিজয়ী ঘোষণা করা হয়। পঞ্চম পুরস্কার বিজয়ী অষ্টম নম্বর 091197309713। একটি নাম্বার বিজয়ী ঘোষণা করা মানে হচ্ছে এখনকার সিরিজ অনুযায়ী 80টি নাম্বার বিজয়ী ঘোষণা করা হয়ে গেল। এইভাবে মোট 46 বার ড্রাম ঘুরিয়ে গুটি উত্তোলন করে 46টি নাম্বার বিজয়ী ঘোষণা করা হবে। টোটাল সিরিজ আছে 80টি, তাহলে 46 মাল্টিপ্লাই 80 সমান 3680টি পুরস্কার ঘোষণা করা হয়ে গেল। প্রায় সময় একটা প্রশ্ন আমরা লক্ষ্য করি বিভিন্ন ফোরামে, বিভিন্ন গ্রুপে, সাধারণ মানুষ প্রাইজ বন্ডের পুরস্কার পায় না, এসব পুরস্কার পায় ব্যাংকের লোকেরা, এসব পুরস্কার পায় সরকারি লোকেরা। এইসব কথার ভিত্তি কতটুকু? একটি নাম্বার উত্তোলন করার জন্য 6 জন অফিসার 6টি ড্রাম ঘুরিয়ে 6টি গুটি উত্তোলন করেন। এখানে পক্ষপাত করা বা ম্যানিপুলেট করার তো কোনো সুযোগ নেই।
সুতরাং ফাইনালি আমরা এটাও বলতে চাই, এই ধরনের সন্দেহ যারা করেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদের এই কথাটা একেবারেই সন্দেহপ্রসূত, বাস্তবিকের সাথে এখানে কোনো মিল নাই। প্রাইজ বন্ডের ড্রর সাথে অস্বচ্ছতা বা দুই নম্বরি বা ম্যানিপুলেশন এই ধরনের কোনো ধরনের সুযোগ নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।